তলে যাইনি, আমি কোন নেতা নেত্রীর কাছে যাইনি। ইসলামের সুশীতল ছায়াতে আমি ছিলাম, ইসলামের উপরে আমি ছিলাম। নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আমি পালন করে এসেছি। লাস্টের বেলাতে নাম্বার 3 আপনাকে প্রশ্ন করা হবে, বলা হবে, বলো রে বান্দা, তোমার নবী কে ছিল? আপনি বলবেন, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি আপনার বড় হয়ে যাবে, আপনার জন্য জান্নাতের হাওয়া বরাদ্দ হয়ে যাবে, জান্নাতের নিয়ম কানুন আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, ফল ফ্রুট আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে, জান্নাতের হাওয়া আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। দ্বিধায় আপনাকে জাহান্নামটাকে নিয়ে এসে দেখানো হবে, বলো রে বান্দা, এটা হলো জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে তোকে তোর রব দেয় নাই, তোর রব তোর উপরে রহম করেছে, তোর রব তোর উপরে বড় আজকে সেলারামি করেছে, আজকে তোকে এই জান্নাতের ভিতরে তোকে অধিষ্ঠিত করেছে। অপরজন ব্যক্তি ঠিক ওই রকমই হবে, বলো তোমার রবকে? সে বলবে, হা হা লা আদরি, আমি জানি না, এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। কি বলছো? রব আবার কি জিনিস? দিন আবার কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জানি না। ওকে বলা হবে, বান্দারে, এই জন্য তোকে এই জান্নাত তোর জন্য বরাদ্দ ছিল। তোর বাপ আদম জান্নাতের ভিতরে ছিল, তুই আদমের সন্তান, বনি আদমের সন্তান, তোকে জান্নাতের ভিতরে দেওয়া হতো, কিন্তু তোকে এই জান্নাতের ভিতরে দেওয়া হবে না রে, তোর জন্য জাহান্নামের আগুন বরাদ্দ করে দেওয়া হলো, জাহান্নামের আগুন তোর জন্য বরাদ্দ করে দেওয়া হলো। আমি আগেই বলেছি, ফারিকুম মিনাল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতে মরে যাওয়ার পরে দুইখানা রাস্তা হবে, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। যদি আমল ভালো হয় আপনি ওখানে প্রচুর শান্তি পেয়ে যাবেন, আমল যদি ভালো না হয় রে বন্ধু, ওখানে এমন শাস্তি হয়ে যাবে সহ্য করার মতো নয়। কবরকে আমরা চিনি না, কবরকে আমরা বুঝি না, কবর প্রতিদিন আপনাকে ডাক দেয়, আপনি বুঝতে পারেন না, বুঝতে পারেন না। কি উপশম দেব আজকে আপনাদেরকে? দিতে পারতাম, পিছনের টাইমটাকে বেঁধে রেখেছে একদম। ওজন্য আপনাকে খুব লম্বা চওড়া বিষয় আজকে আপনাকে বলছি, খুব তাড়াতাড়ি ভাবে বলছি। কবর আপনাকে প্রতিদিন ডাক দেয়, আপনি বুঝতে পারেন না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এখানে কে বকছে? আমার মাথায় খুব লাগছে।